আমরা যে যত বেশি দৌড়াবো ঠিক তত বেশি সফলতা আমাদের কাছে চলে আসবে। দৌড় থামাবো তো জীবন শেষ। বাস্তব জীবন পর্যবেক্ষণ করলে দেখা যায় দৌড়ানোর সাথে আমাদের জীবনের সফলতার খুব বেশি সংযোগ নেই। দৌড়ানো ফলে আমাদের জীবন যথেষ্ট পরিমাণ পেরেশানিতে হবেই, আমরা ক্লান্ত বোধ করতেই পারি, কিন্তু সফলতা কিন্তু দৌড়ানোর সাথে সামঞ্জস্য রেখে আসে না। একটি গল্পের মাধ্যমে জিনিসটাকে আরও বেশি ক্লিয়ার করা পসিবল। আমরা ছোটোবেলায় অনেকেই খরগোশ এবং কচ্ছপের গল্পটি শুনেছি। সেখানে খরগোশ দ্রুত গতির প্রাণী হওয়া সত্ত্বেও কচ্ছপ ধীর গতির প্রাণীর কাছে কিন্তু খরগোশ হেরে যায়। এখানে আমাদেরকে এটাই শেখানো হয়েছে যে কোনো কাজে লেগে থাকার মাধ্যমে ধীর গতি হলেও সফলতা সম্ভব। কিন্তু পরের গল্পগুলো আমরা জানি না, যেখান থেকে আরও মূল্যবান অনেক কিছু জানা সম্ভব। চলুন জেনে নেই তাহলে দ্বিতীয় স্টেপে কী হয়েছিল। প্রথম স্টেপে যেহেতু দ্রুতগতির প্রাণী খরগোশ হওয়া সত্ত্বেও হেরে গিয়েছিল, সে প্ল্যান করলো এবার আমি অলস হয়ে শুয়ে থাকবো না, আমি আমার সময়টাকে যথাযথ ব্যবহার করব। এবং সে যেই পরিকল্পনা সেই কাজ। সে খরগোশকে সে কচ্ছপকে আবার দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানায়। তারা দুজনই এবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দেখা যায় কচ্ছপ দ্রুত গতির ধীর গতির এবং আপনার লেগে থাকার মানসিকতার একটি প্রাণী হওয়া সত্ত্বেও সে জয়ী হতে পারে না, বরং দ্রুত গতির প্রাণী খরগোশটি এবার জয়ী হয়ে যায়, কারণ সে তার শক্তি এবং সামর্থ্যটাকে কাজে লাগিয়েছিল। এবার কচ্ছপ বুঝতে পারল যে শুধুমাত্র কাজে লেগে থাকার মাধ্যমেই এবং আমি নিরলস পরিশ্রম করে যাওয়ার মাধ্যমেই সফলতা নিতে পারি না, সেখানে এর থেকেও বেশি কিছু প্রয়োজন। এবার তৃতীয় গল্পে কচ্ছপ তার প্রতিযোগিতার রাস্তাটাকে পরিবর্তন করে এবং খরগোশকে আবার প্রপোজাল দেয়, চলো আমরা আবার একটি দৌড় প্রতিযোগিতা করি। কচ্ছপ এবং খরগোশ দুজনই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, কিন্তু মজার ব্যাপার হলো খরগোশ তার দ্রুততার কারণে অনেক দূরে এগিয়ে যাওয়ার সত্ত্বেও সে একটি নদী দেখে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। কচ্ছপ সেই নদীর কাছে পৌঁছানো মাত্রই খরগোশের দিকে একটি মিষ্টি হাসি দিয়ে সে যথারীতি নদীটা পার হয়ে গেল এবং সে জয়ী লাভ করলো। এবার খরগোশটি বুঝলো যথাযথ শক্তি, সামর্থ্য এবং প্রচেষ্টা থাকার পরেও আমরা সফল নাও হতে পারি। আমাদের পরিস্থিতিটাকেও অনুকূলে রাখা প্রয়োজন এবং সে এবার বুঝতে পারলো যে সবসময় প্রতিযোগী হয়ে নয়, বরং সহযোগী হয়েও আমরা কাজ করতে পারি। তখন সে তার প্রপোজালটা কচ্ছপের কাছে দিল এবং বলল, চলো আমরা এবার প্রতিযোগী না হয়ে সহযোগী হয়ে কাজ করি। যখন তারা তাদের চতুর্থ স্টেপে যেয়ে প্রতিযোগী না হয়ে সহযোগী হয়ে কাজ করতে শুরু করলো, তখন দেখা গেল যে কচ্ছপের যাত্রাটা সহজ হয়ে গেল, কারণ সে শুকনো পথটা খরগোশের পিঠে উঠে দ্রুততার সহিত পার হয়েছিল এবং যখন নদী চলে আসলো পানিপথ, তখন খরগোশ কী করলো, কচ্ছপের পিঠে উঠে গেল এবং তার যাত্রাটাও সহজ ও সাবলীল হয়ে উঠল এবং দেখা গেল তারা যথাসময়ের আগেই নিজেদেরকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পেরেছে। এ থেকে তারা শিখলো যে শুধুমাত্র শক্তি সামর্থ্য দিয়ে যেমন সম্ভব না, আমার প্রতিযোগিতা দিয়েও আমি সম্ভব করতে পারছি না, আমার সফলতার জন্য প্রয়োজন শক্তি, সামর্থ্য, সদিচ্ছা এবং সহযোগী মনোভাব। কাজেই চলুন আমরা আমাদের বাস্তব জীবনটাকে আরও সুন্দর করতে আমরা একে অপরের সহযোগী হয়ে কাজ করি এবং জীবনটাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। এমন আরও মোটিভেশনাল গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন এবং আমার কাজকে আরও বেশি আনন্দদায়ক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।